দিদির হাতে অনেক সময়, মোদির হাতে সময় নেই। কিছু বুঝলেন? দিদির হাতে অনেক সময়, মোদির হাতে সময় নেই। অথবা মোদির হাতে সময় শেষ, দিদির হাতে সময় অনেক। কিসের সময়? ইদানিং একটা কথা খুব চালু হচ্ছে, আপনারা ভিডিও থেকে আরম্ভ করে পেপারে সর্বত্রই একটা খুঁচিয়ে খুঁচিয়ে খবর করার চেষ্টা হচ্ছে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম। কারণটা কি, আমি কেন চাইছি আপনাদের সামনে দুটো কথা বলতে, যদি আপনারা দয়া করে শোনেন। সেটা হচ্ছে যে মোদি সেপ্টেম্বরে 75 পূরণ করবে। 1925-এর সেপ্টেম্বরে তার 75 সাল পূরণ হবে। তাহলে কি তাদের যে ঘোষিত নীতি বিজেপির, সেই নীতি অনুসারে তারা কি 75-এ নরেন্দ্র মোদীকে বানপ্রস্থে পাঠাবেন? বানপ্রস্থে বলে আর একটু বেশি নিতান্ত প্রস্থান বিদায় দেবেন আর কি, যেভাবে আদবানি অটল বিহারী বাজপেয়ীরা বিদায় নিয়েছিলেন। তাহলে বিকল্পকে, সেটা যেমন কথা, বিকল্প বিজেপি বড় দল, তাদের অনেক বিকল্প আছে বলে তাদের অভিমত। কিন্তু প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী সফল বলে এতকাল তারা গলা ফাটিয়েছেন বিজেপি, এবং এটা বলতে বাধা নেই যে নরেন্দ্র মোদী সারা পৃথিবীতে ভারতকে যেভাবে তুলে ধরেছেন এবং প্রায় সব দেশের সঙ্গেই সম্পর্ক গড়ার একটা আপ্রাণ চেষ্টা করে চলেছেন, যেখানেই যাচ্ছেন সেখান থেকে তিনি দারুণভাবে সম্বর্ধনা পাচ্ছেন, সেখানকার শ্রেষ্ঠ পুরস্কার বা তাকে উপহার দেওয়া হচ্ছে, উপাধি, তাদের শ্রেষ্ঠ উপাধি সেই সব দেশের, এরকম 25টা দেশের শ্রেষ্ঠ উপাধি তার গলায় ঝুলছে। তাহলে এত তারপরে এদিকে অর্থনৈতিকভাবেও সারা পৃথিবীর কাছে ভারতের ভাবমূর্তি এখনো অনেকটাই শক্তিশালী হিসাবে প্রতিপন্ন হচ্ছে। তাহলে এইরকম একজন মানুষকে, বয়স একটা জিনিস, অনেকেই বলেন বয়স একটা সংখ্যা মাত্র, কিন্তু মোদির কাছে বয়সটা সংখ্যা মাত্র কথা বলা অত্যুক্তি হবে না। তিনি এখনো যথেষ্ট সবল, নিরোগ এবং পরিশ্রমী। তাহলে কি হবে? তাহলে কি সে সত্য তাকে চলে যেতে হবে? তাদের 75-এর জন্যে? তাহলে কে আসবেন? এখন অনেক নাম আছে। নীতিন গডকরি আছেন অমিত শাহ, আছেন আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি আছেন। আরো ধরলে আরো দু একজন হয়তো উপযুক্ত যোগ্য বেরোবে। কিন্তু সব থেকে বেশি পরবর্তী যে নামটা, সেটা হচ্ছে আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ যদি প্রধানমন্ত্রী হন, অল্প বয়স, তার হাতে প্রচুর সময় রয়েছে, তিনি হতে পারেন।
কিন্তু তিনি উত্তরপ্রদেশের রাজ্য পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন, নো ডাউট। তার বিরুদ্ধে মুসলিম বিরোধিতা ইত্যাদি ইত্যাদি যত অভিযোগই থাক, কিন্তু তিনি উত্তরপ্রদেশের মতো একটা বৃহৎ রাষ্ট্র যা পাকিস্তানের সমান, সেই রাজ্যটাকে অন্তত নিয়ন্ত্রণে রেখেছেন। কিভাবে রেখেছেন না রেখেছেন তা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন, দাবিয়ে রেখেছেন, ব্যাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং তিনি তার হিন্দুত্ববাদী হিসাবে মোদির থেকে তার নাম্বার বেশি, অন্তত কট্টর হিন্দুবাদীদের কাছে, আরএসএসের কাছে, হিন্দু মহাসভার কাছে, হিন্দু পরিষদের কাছে। তাহলে মোদি কি আসবেন, যোগী কি আসবেন? কিন্তু যোগীর তো বহির্বিশ্বে তার পরিচিতি নেই, সেই যোগাযোগ নেই, তাকে কেউ চেনে না সেই অর্থে। এবং বিদেশ নীতির ক্ষেত্রে নো ডাউট শুধু একা নরেন্দ্র মোদী করেন তা নয়, তার একটা টিম করেন, জয়শঙ্কর আছেন, ডোভাল আছেন, কিন্তু যে মানে সামনে তো দাঁড়িয়ে একটা লোককে থাকতে হয় যার গ্রহণযোগ্যতা আছে। মোদির সেই গ্রহণযোগ্যতা আছে, যে কেউ গেলেই মোদি মোদি করে তারা বেশ ধ্বনি দেন। অর্থাৎ বিশেষত ভারতীয় ডায়াসপোরার তো একটা ভয়ঙ্কর মোদি মোদি একটা উন্মাদনা আছে। আমেরিকাকেও একসময় এসে উত্তাল করে দিয়েছিল হাউডি মোদি করে। যাই হোক, চীনের সঙ্গে চীন আমাদের ওই বাংলাদেশে পাকিস্তানের একটু চিমটি কেটে আমাদের সঙ্গে মাঝে মাঝে একটু খুনসুটি করে। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ট্রাম্পের এই তারিফ বাড়ানোর পরে তারা আরও কাছাকাছি হয়েছে, সেটা সঠিক। এছাড়া ব্রিক্সে তারা পরস্পর সদস্য হয়ে কাছাকাছি এসছেন। সে সমস্ত ভাবলে মোদির যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে একটা তৈরি হয়েছে, অবৈধনাথ, যোগী অবৈধনাথের, সেটা হওয়া অসম্ভব। অমিত শাহর সেই ক্যালিভার নেই যে বিদেশকে তিনি একদম মোহিত করবেন। কিন্তু মানে তাহলে কি মোদি থাকবেন? আমি ব্যক্তিগতভাবে আমার যে 40 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি অন্তত বলতে পারি, মোদি 29 পর্যন্ত, অর্থাৎ 24-এর পর 29 পর্যন্ত থাকবে। তখন তো তার বয়স হবে কত? 29-এ গিয়ে বয়স হবে প্রায় 82-83 এরকম। মানে এখন যদি 75 হয়, তাহলে 29 পর্যন্ত হচ্ছে 79, এবং নির্বাচন হতে হতে 80-তে গিয়ে পৌঁছাতে হবে। মানে তিনি আবার 80-র পরে গিয়ে দায়িত্ব নেবেন, যদি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমরা কি দেখলাম? আমরা জো বাইডেনকে দেখলাম, তারও প্রায় 90 অবস্থায় তিনি পদত্যাগ করলেন, মানে তিনি হেরে সরে গেলেন। কিন্তু তিনি 80 বছর বয়স থেকেই দায়িত্ব নিয়েছেন আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্সি। মোদির পরে এসে তারপরে কে আসলেন? আমাদের ডোনাল্ড ট্রাম্প। তারও বয়স 83 বছরের মতো, তারও যথেষ্ট বয়স হয়েছে। অর্থাৎ এইসব দেশে দেখা গেছে যে বয়স্কদের বেশি পছন্দ করেন মানুষ, বেশি বিশ্বাস করেন, বেশি নির্ভর করেন। এটা কিন্তু দেখা গেছে বড় বড় দেশে। জিনপিংয়েরও বয়স অনেক, 80-র কাছাকাছি। তাহলে এইরকম একটা অবস্থায় মোদি সরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠেই না। এদিকে মমতা ব্যানার্জি, তার তো 70, তিনিও 26-এ অনেকেই ভাবছে যে ভাইপোকে দিয়ে চলে যাবেন।
আমার সেটা মনে হয় না। দিদিও অন্তত তার নেক্সট ইলেকশন 26-এ তিনি থাকবেন এবং মুখ্যমন্ত্রী হবেন। তবে 29 পর্যন্ত একটানা 5 বছর তিনি থাকবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে, যে ভাইপোর হাতে দায়িত্ব দিয়ে সরে যাবেন। অর্থাৎ দিদির তখন বয়স হবে 26-এর পরে ধরুন 71 আর 5 76। মহিলা হিসাবে কি দিদি একটু পিছিয়ে পড়বেন? মনে তো হয় না। মার্গারেট thatcher, শ্রীমা ভবন্দ্রন নায়ক এরা তো যথেষ্ট বয়সে, বা ইন্দিরা গান্ধীরও তো যথেষ্ট বয়সে দেশ শাসন করার অভিজ্ঞতা আছে। ফলে মমতা ব্যানার্জিও যে একদম ভাইপোকে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে সরে যাবেন, যদি শরীর ঠিক থাকে। দিদির শরীরটা ইদানিং একটু মনে হচ্ছে একটু উইক মনে হচ্ছে। তার দাঁত তো বাঁধিয়েছেন, চোখের পাওয়ার বেড়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা তার কাজের মধ্যে কিন্তু প্রমাণ হয় না। এমনি খুব ক্লোজ থেকে দেখলে ছবিতে টবিতে মনে হয় যেন একটু হয়ে গেছে বয়সের তুলনায় শারীরিক ব্যাপারটা। কিন্তু তিনি যখন কাজ করেন তার কোনো ভুল হয় না। আর একটা জিনিস হচ্ছে তার যে মস্তিষ্ক, অর্থাৎ তার স্মৃতিশক্তি এখনো অত্যন্ত প্রবল। কেন যেটা হয় স্মৃতিভ্রংশ হয় 70-এর পরের থেকে, কিন্তু তার হয়নি। অত্যন্ত অত্যন্ত তার স্মৃতিশক্তি প্রবল। তিনি এখনো অনেক নাম বলে ডাকতে পারেন, নাম চেনেন, তারা কি কোথায় করে। সমস্ত রাজ্য জুড়ে তার নেটওয়ার্ক এখনো চালু, প্যারালাল নেটওয়ার্ক, পুলিশ গোয়েন্দাদের বাইরেও প্যারালাল নেটওয়ার্ক চালু। ফলে তিনিও 26-এ এসেই একদম মুখ্যমন্ত্রিত্ব ভাইপোকে দিয়ে বানপ্রস্থে যাবেন, সেটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা হবে না। যাই হোক, বৃদ্ধ মানেই যে বাতিলের খাতা, এই জায়গাটায় কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এই কথাটা সাজে না। আদবানিও অনেক বয়স্ক ছিলেন, অটল বিহারীও অনেক বয়স্ক ছিলেন। ফলে আমরা অন্তত এটুকু বলতে পারি যে সত্যিকারের ক্ষেত্রে আমরা যদি নিরপেক্ষভাবে ভাবি, তাহলে রাজনীতিবিদদের বয়স কোনো ফ্যাক্টর নয়। তার স্বাস্থ্য, শরীর কেমন আছেন সেটা একটা ফ্যাক্টর নিশ্চয়ই, কিন্তু তারা যদি স্বাভাবিক থাকতেন তাহলে বয়স্ক লোকেদের উপরই সাধারণ মানুষ বেশি আস্থা রাখে। কারণ হচ্ছে তারা মনে করেন যে যত বয়স হচ্ছে তত তার অভিজ্ঞতা বেশি। এই অভিজ্ঞতার আলোকে বয়স্করা অনেক বেশি ডিভিডেন্ড পান কমন পিপলের কাছ থেকে।